আজকে হচ্ছে আমার ছুটি। খুব আনন্দ লাগছে যে আজকে আমি বাড়িতে যাব সুস্থভাবে, ভীষণ আনন্দ লাগছে। আর এখানে 3 দিন ছিলাম। এই যে দিদিভাই প্রচুর প্রচুর যত্ন করেছে, আমাকে খুব যত্ন করেছে, মানে না বললেই নয়। আমি মানে খুব খুশি ওনার এইসবের কাজে। আর একজন ছিল খুব খারাপ, কিন্তু উনি ভীষণ যত্ন করেছেন। আর হসপিটালটা নার্সিংহোম আর কি, ওই একই ব্যাপার। তো ভীষণ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। ছুটির টাইম এলে পরে এত যে আনন্দ লেগেছে কি বলবো, কারণ 3টে দিন একদম বিভীষিকাময় ছিল। বাড়ির লোক ছাড়া, আপনজন ছাড়া কিন্তু হসপিটালে বলো ঢাকা কিন্তু একদমই মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তার মধ্যে একটা ভালো ব্যাপার ছিল, যেহেতু আমি কেবিন নিয়েছিলাম, মা আমার সঙ্গে সর্বক্ষণ ছিল। আর এই যে দিদিভাই ছিল, এই দিদিভাই কিন্তু সত্যি কথা বলতে অনেক হেল্প করেছে, তার জন্য একটু সময় আমার কেটেছে। আমাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে উনি অন্য কোথাও যায়নি। আর যদিও বা কখনো খাবার দাবার খাওয়ার জন্য গেছে, অন্য কোনো আন্টিকে এনে আমার সামনে রেখেছে যাতে আমার টাইমটা কাটে। আর তার সঙ্গে আমার পুচকি তো ছিলই। আর আজকে দেখতে পাচ্ছ পিসি আমাকে নিতে এসেছে, আমার মা কিন্তু আসেনি। তার কারণ হচ্ছে বাড়িতে কিন্তু গোছগাছ চলছে, মা লক্ষ্মী এসছে বলে কথা, তার জন্য একটুখানি সাজগোজ তো হবেই। আর দেখতে পাচ্ছ এই দিদি কত ভালো, আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে এসছে। সত্যি কথা বলতে প্রচুর হেল্প করেছে, এগুলো বলা যায় না। আর সব জায়গায় কিন্তু এরকম ভালো মানে পরিষেবা পাওয়াও যায় না। আবার এখানকার সবাই যে ভালো সেটাও নয়, কারণ রাত্রেবেলায় যে আমার দেখাশোনা করছিল সে কিন্তু একদমই ভালো ছিল না। যাই হোক, কথা বলতে বলতে দেখো বাড়িতে চলে এসেছে। আর এখান থেকে দেখো ফুল ছিটিয়ে আমাদের স্বাগতম করা হচ্ছে, মানে আমাদের বলতে আমার পুচকিকে। আর ব্যাপারটা হচ্ছে পিসি কেন গেছিলো তোমাদেরকে বলি, কেন বাড়ি থেকে অন্য কেউ যায়নি। আমার বর যখন হয়েছিল তখন পিসিই কিন্তু তাকে কোলে করে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছিলো। তাই আমাদেরও ইচ্ছে ছিল যে আমাদেরও সন্তানকে যেন পিসিই নিয়ে আসে। আর পিসি শাশুড়ি ভীষণই ভালো, আমাকেও খুব ভালোবাসে, আর আমিও ওনাকে খুবই ভালোবাসি, খুবই শ্রদ্ধা করি। ভীষণ ভালো মনের মানুষ, তাই জন্য চেয়েছিলাম একজন ভালো মনের মানুষ যে সবসময় আমাদের ভালো চায়, তার হাতেই যেন আমার সন্তান প্রথম ঘরে আসে। হ্যাঁ, এর মানে কিন্তু এটা নয় যে আমার মা আমার সন্তানের ভালো চায় না, সেটা নয়। আমার মা শাশুড়ি মা বাড়ির কাজে একটু ব্যস্ত ছিল, বাড়ির কাজ বাজে তো করতে হয়। আর তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে কিন্তু আতুরের নিয়ম আছে, বাঙালিদের মধ্যে আতুর নিয়ম থাকে। তো নখ ছুঁয়ে ঘরে ঢুকতে হয় স্নান করে, তবে এখন হসপিটাল থেকে সব কিছুই বারণ। নখ ছোঁয়ানো যাবে কিন্তু স্নান তো করা যাবে না। আমি 7 দিন পর স্নান করব, আর আমার মেয়ে স্নান করবে হচ্ছে 1 মাস পর। 1 মাসের মধ্যে কোনোভাবেই কিন্তু ওকে স্নান করানো যাবে না। আর আমিও করব 7 দিন পরে, কারণ আমার স্টিচটা কিন্তু একদমই কাঁচা। যদিও বা আমি পেস্টিং করেছিলাম, তবুও তো সেটার যত্ন তো নিতেই হবে। আর দেখো কত বড় একটা হাউস কোট আমাকে গিফট করেছিল স্বাদের সময়। আর এটাই আমি হসপিটালে নিয়ে গেছিলাম, কারণ তখন আমার বেবি বাম্পটা অনেকটাই বড় ছিল, তখন এটাই আমার প্রয়োজন ছিল। আর এখন দেখো আমার শরীরে মনে হচ্ছে আমার মতনই আরেকজন ঢুকে যাবে। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে, শুধু আমার মা একা নয়, আমার বোন ছিল গুড্ডি, আমার বন্ধু ছিল বিশ্বজিৎ, এমনকি আমার বাবাও ছিল। আর বেলুন দিয়ে সাজানোর কথা ছিল, তো বেলুন দিয়ে গাড়ি সাজানো হয়েছিল, আর গাড়িটা যাওয়ার সময় সমস্ত বেলুন কিন্তু ফেটে যায়। আর এই যে পাশে দেখতে পাচ্ছ কাকিমা একদম মায়েরই মতন খুবই যত্ন করে। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিন্তু কাকিমা আসে আর একা হাতে সব কিছু সামলে দেয়। তো কাকিমাও এখানে ছিল। আর আমি পুচকিকে নিয়ে ঘরে ঢুকছি, মানে আমার মেয়েকে নিয়ে। আর দেখো সবাই এখানে ভিডিও করতে, ফটো তুলতে ব্যস্ত। আর আমারও অনেক আনন্দ লাগছে যে আমার নতুন ঘরে আমরা 3 জন মিলে এবার থেকে থাকতে পারবো। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ব্যালকনিতে রেলিং কেন দেওয়া হচ্ছে না। আসলে এত কিছুর মধ্যে একটু টাকা পয়সার ক্রাইসিস পড়ে গেছে, তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভীষণই খারাপ, মানে যেটা তোমাদেরকে দেখাতেও পারবো না, এতটাই খারাপ। দেখানোর পজিশনই নেই, আসলে ওনার টয়লেট পটি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। উনি একদমই বিছানায় শোয়া, ক্যাথেটার লাগিয়ে ওনাকে আর কি ইউরিন পাস করাতে হচ্ছে। তো উনি অনেকটাই অসুস্থ, তো সেই জন্য কোনোভাবেই ওনাকে আর দেখাতেও পাচ্ছি না। অনেক টাকা পয়সার ব্যাপার, একটা বেবি হতে গেলে, ঘর করতে গেলে, অসুস্থ মানুষ বাড়িতে থাকলে তোমরা তো বোঝোই। তো সেই জন্য কিছু কাজ পেন্ডিং আছে, তবে অবশ্যই সেই কাজগুলো আমরা কমপ্লিট করব। আর এখানে আলতা ছিল আর চাল ছিল, তবে আমি এবার রিকোয়েস্ট করেছিলাম আলতাতে আমি আমার মেয়ের পা দিতে চাইনি। তার কারণ হচ্ছে ও একদম সদ্যজাত শিশু, ওর কোনো কিছুতে যদি অ্যালার্জি হয়ে যায় তখন হিতে কিছু বিপরীত হয়ে গেলে কিন্তু মানে কষ্টটা আমারই হবে, আর সবথেকে বেশি ওর হবে। যদিও বা বড়রা মানে আমাকে জোর করেনি ওটার পা দেওয়ানোর জন্য, আমি দেখেই না করেছি, তখন ওনারা বলছে না দিতে হবে না। আর আমি ভীষণ খুশি। আর দেখো বিছানাটা কি সুন্দর করে সাজিয়েছে পুচকিটার। এটা যে বিছানাটা সাজিয়েছে এটা আমার বান্ধবী পল্লবী কিন্তু পাঠিয়েছিল আমার মেয়ের জন্য। তো ও এটা পাঠিয়েছিল, আর ভাগ্যিস পাঠিয়েছিল, তাই জন্য ডেকোরেশনটা আরও বেশি সুন্দর হয়েছে।
তো আমি দেখো ওকে শোয়াতে পারছি না, সেলাইয়ের জায়গায় প্রচুর ব্যথা করছিল, তাই কাকিমাকে বললাম কাকিমা তুমি ওকে ওর বিছানায় শুয়ে দাও। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে, আমি তো এটা ভাবতেই পারিনি এত কিছু আয়োজন ওরা করবে। ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে তো মেয়ে পছন্দ করে না, বা কিন্তু এখন যদিও বা সময় পাল্টে গেছে, কিন্তু আমাদের বাড়িতে সবাই কিন্তু মেয়ে অনেক পছন্দ করে, বিশেষ করে আমি। আর দেখতে পাচ্ছি আমি কত খুশি, আমার কিন্তু হেভি ভালো লাগে মেয়ে। আর আমি সবসময় চেয়েছিলাম যাতে আমার মেয়ে সন্তান হয়, তো তাই হয়েছে, তাই জন্য আমি আরও বেশি খুশি। এমনটা নয় যে ছেলে হলে আমি খুশি হতাম না, তবে থাকে না মেয়েদের সাজিয়ে গুছিয়ে রাখা যায়, নাচ শেখানো যায়, অনেক কিছু, তো সেই কারণে মেয়ে সন্তান একটু বেশিই ভালো লাগে। তো সে ও হয়েছে পরে তো আমি ভীষণই খুশি। আর এই যে দেখতে পাচ্ছি যে বোন আছে গুড্ডি, ওই কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, এরপর থেকে কিন্তু ডেলি ব্লগ আসবে।